এই বাংলাদেশের ক্রিকেটার তামাম পৃথিবীতে কোথাও গিয়ে তারা একটা পরিচয় দিতে পারে না, যেখানে যায় সেখান থেকে হেরে আসে। কিন্তু এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনেরা বাংলাদেশের নাম তামাম পৃথিবীর বুকে সব থেকে উপরে তারা রাখে। আজকে 50টি দেশ 100টি দেশ নিয়ে কোরআনুল কারীমের প্রতিযোগিতা হয়, সেই কোরআনুল প্রতিযোগিতায় 100টা দেশকে পেছনে ফেরে বাংলাদেশের সুনামধন্য ছাত্ররা বিজয় অর্জন করে কি করে না? কিন্তু দেখা যায় ক্রিকেটার একটা ছক্কা মারলে তাদেরকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়, কিন্তু হাফেজে কোরআন বিশ্ব জয় করে আসার পরেও তাদেরকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা পর্যন্ত জানানো হয় না। কোন দেশে আমরা বাস করি? অবশ্যই আগামী দিনে যারা হাফেজে কোরআনের মূল্য দিতে জানবে, হাফেজে কোরআনের মূল্য দেবে, আগামী সংসদে তাদেরকেই বসাতে হবে। হবে কি হবে না? যারা কোরআনের মূল্য দিতে জানে না, এ বাংলাদেশ তাদের কোনো সম্মান থাকতে পারে না। যে সমস্ত সরকার যারা ইতিপূর্বে যারা দেশ পরিচালনা করেছিল, শাসন করেছিল, কোরআনের মর্যাদা দিতে পারে নাই, আলেমদের মর্যাদা দিতে পারে নাই, হাফেজে কোরআনের মর্যাদা দিতে পারে নাই, এই সমস্ত সরকারকে, এই সমস্ত যারা দেশ পরিচালনা করেছিল বিগততে, যারা সম্মান দিতে পারে নাই, আগামী দিনে তাদেরকে আমরা চাই না। আগামী দিনে কোরআন আলাকে চাই, যারা আল্লাহর কোরআনকে মূল্য দিতে জানে, সম্মান দিতে জানে, যারা হাফেজে কোরআনের সম্মান দিতে জানবে, আলেমদের সম্মান দিতে জানবে, এমন ব্যক্তিকে আগামী সংসদে পাঠানোর দরকার আছে না নাই?